এই ভিডিওতে আমরা মূলত শেয়ার করব কিভাবে আমরা যে কোনো প্রবলেম ফেস করলে দ্রুত স্ক্রিন শট শেয়ার করে আমরা সেই প্রবলেমগুলোর সমাধান পেতে পারি, এরকম একটা ওয়ে নিয়ে। সো বিশেষ করে এই টিউটোরিয়ালটা আমার স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বানানো, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমার চ্যানেলে থাকে এটা অনেকেরই কাজে আসবে। আমরা মূলত কাজ করতে গেলে নানান ধরনের প্রবলেম ফেস করি, সেটা ডিজাইন সেক্টরে হোক বা যে কোনো সেক্টরেই হোক না কেন। এই ক্ষেত্রে আমরা বেশ কিছু ওয়ে ফলো করি, যেগুলোর কারণে অনেক সময় আমরা প্রবলেমের সলিউশন চেয়েও পাই না। যেমন ফর এক্সাম্পল, আমরা অনেক সময় জাস্ট মোবাইল দিয়ে ছবি তুলে আমরা এইভাবে স্ক্রিনশট দিয়ে দেখা যাচ্ছে যে আমরা সলিউশন পেতে চাই, বাট এইভাবে যেটা হয় অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেল বা ছবিটা ব্লারি থাকার কারণে আসল প্রবলেমটাই বোঝা যায় না বা মার্ক করাটা সহজ হয় না। এই জন্য আমরা অনেক আননোন পার্সনের কাছে বা দেখা যাচ্ছে যারা এক্সপার্ট আছে অনেকের কাছে এই ধরনের স্ক্রিনশটগুলো দিলে তারা ইগনোর করে যায়, রিপ্লাই দেয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি ডিলে হয় কারণ বুঝতে অসুবিধা হয়। সো আমরা আসলে স্মার্টলি কিভাবে এটা শেয়ার করতে পারি, কিভাবে শেয়ার করলে আমরা খুব দ্রুত সলিউশন পেতে পারি, সো এর জন্য বেশ কিছু অপশন আছে। সো প্রথমে একটা অপশন আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইটশট। এটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। আমার মনে হয় অনেকের এটা ইউজ করার অভিজ্ঞতা আছে, যাদের নাই তারা এটা ইউজ করতে পারি এবং এটা খুবই উপকারী। আমরা ক্লায়েন্ট সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে এটা আমাদের খুব কাজে দেয়। অনেক সময় ক্লায়েন্টকে একটা কাজ বুঝিয়ে দেওয়ার সময় বিভিন্ন জায়গা মার্ক করে দেয়া বা ক্লায়েন্টের কোনো একটা স্পেসিফিক জিনিস আমরা বুঝে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা মার্ক করে নিতে পারি ক্লায়েন্টের কাছ থেকে। সো এটার আমরা উইন্ডোজ অ্যান্ড ম্যাক ভার্সন দুইটাই পাবো। এটা এখান থেকে ডাউনলোড করলে আমরা সরাসরি এটাকে ইনস্টল দিয়ে দিতে পারি। ইনস্টল দিলে নর্মাল যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল দিই এটার মতোই ইনস্টল দিলে মূলত এইটা আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। এবং এইটার নির্দিষ্ট একটা শর্টকাট কি আছে, আমরা চাইলে এই শর্টকাট কিটাকে এখান থেকে অপশন থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। হ্যাঁ, হট কিটাকে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এখন কথা হচ্ছে যে এটাকে আমি সাধারণত এই জায়গায় ইউজ করে মজা পাই। সো আমি যেহেতু রেগুলার এটা আমার লাগে, আমি এটাকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে এসে রেখে দিই। এরকম একটা জায়গায় থাকলে আমার কাছে মনে হয় যে এটা ব্যবহার করাটা বেশি ইজি হয় আমার কাছে। শর্টকাট বা নর্মালি যেভাবে যখন ইচ্ছা এটা আমি করতে পারি। সো এটার কাজটা কি, এটা দিয়ে আমরা পুরো স্ক্রিনশটটা খুব সুন্দর করে নিতে পারবো। এইভাবে পুরো স্ক্রিনশট নিয়ে দেন আমার কোন জায়গায় প্রবলেম আমি এখান থেকে মার্ক করে দিতে পারবো। ফর এক্সাম্পল, আমি এই যে সাইড থেকে এটা সাইজ ছোট বড় করতে পারবো, ঠিক আছে। আমি চাচ্ছি না যে আমার এতটুকু দেখানোর দরকার নাই। আচ্ছা, এরপর আমি এখান থেকে এই যে পেন দিয়ে এটাকে মার্ক করতে পারবো। আমি এখান থেকে লাইন টুল দিয়ে এইভাবে আন্ডারলাইন করতে পারবো। আমি অ্যারো কি দিয়ে এইভাবে চিহ্ন দিতে পারবো যে আমার সমস্যাটা কোথায়। ইভেন এই জিনিসগুলোকে আমরা মাউসের হুইল ঘুরিয়ে ছোট বড়ও কিন্তু করতে পারি, ঠিক আছে। যে মাউসের হুইল ঘুরিয়ে জাস্ট আমাদের মাউসের মিডিল বাটন ঘুরিয়ে আমরা এইভাবে ছোট বড় করতে পারি, দেন এটা অনেক বড় অ্যারো শো করবে। একইভাবে আমরা রিক্ট্যাঙ্গেল নিতে পারি, একটু ছোট করি, এইভাবে রিক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করতে পারি। আমাদের কিছু লিখার থাকলে আমরা এখানে লিখতে পারি বাংলা, ইংরেজি, এইভাবে জাস্ট লিখে আমরা যদি এটাকে বড় করি, এটা কিন্তু টেক্সট এভাবে বড় ছোট করা যাবে, হ্যাঁ, মাউসের হুইল ঘুরিয়ে। সো আমরা যেমনটা বাংলিশ বা যে কোনো ভাষায় লিখি এরকমভাবে এটাকে লিখতে পারবো। আমরা চাইলে লিখার কালারটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারি এবং এটাকে আমরা সরাসরি সেভ দিয়ে দিতে পারি আমাদের ড্রাইভে, যে কোনো একটা জায়গায় এখান থেকে সেভ দিতে পারি, অথবা সরাসরি এখান থেকে কপি করে এটাকে কারেন্ট অপশনটাকে কপি করেই আমরা কিন্তু চাইলে শেয়ার করে দিতে পারি। এখান থেকে জাস্ট কপি করে আমরা যদি কারো মেসেজে সেটাকে পেস্ট করি, নর্মালি কন্ট্রোল ভি দিয়ে আমরা সেটা পেস্ট করে দিতে পারি খুব ইজিলি। সো এইভাবে দিলে হবে কি, যে এইভাবে দিলে আমরা খুব সহজে আমাদের প্রবলেমগুলো এক্সপ্লেন করতে পারবো এবং খুব দ্রুত আমরা সলিউশনগুলো পেয়ে যেতে পারি। একই সাথে আমরা যদি আমাদের কেউ এই লাইট শট নাও থাকে, আমরা লাইট শট বা ইউজ করতে স্বাচ্ছন্দ্যবোধ নাও করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে উইন্ডোজের ডিফল্ট অপশন আছে, আমরা কিন্তু স্নিপিং টুল ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ বাটনে যে স্নিপিং টুল সার্চ দিতে পারি SNI লিখে, অথবা আমরা সরাসরি শর্টকাট কি ইউজ করতে পারি উইন্ডোজ শিফট প্লাস
এস বাটন প্রেস করার মাধ্যমে আমাদের কিন্তু স্নিপিং টুলটা অন হয়ে যাবে এবং আমরা এখান থেকেও স্ক্রিনশট নিলে আমাদের এখানে একটা নোটিফিকেশন আমরা পেয়ে যাব। অবশ্যই সেই ক্ষেত্রে উইন্ডোজের নোটিফিকেশন বার অন আছে, এইটা অন রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এই নোটিফিকেশন আসে না। সো যদি উইন্ডোজের নোটিফিকেশন ঠিকঠাক অন থাকে তাহলে এরকম একটা নোটিফিকেশন আসলে আমরা এটাকে ক্লিক করলে তখন এরকম চলে আসবে। সো এখানেও আমরা মিনিমাম কিছু মার্ক করতে পারি, ঠিক আছে, হাইলাইট মার্ক এইভাবে আমরা দাগিয়ে করতে পারি, এইভাবে বিভিন্নভাবে হাইলাইট করতে পারি, ঠিক আছে। এখানেও কিছু অপশন আমাদের আছে, কিছু শেপ ক্রিয়েট করতে পারি ইত্যাদি। সো এখান থেকেও আমরা কিন্তু সমাধান এইভাবেও পেতে পারি। সো আমরা চেষ্টা করব সবসময় এইভাবে স্ক্রিনশট নিয়েই আমাদের প্রবলেমগুলো শেয়ার করার। আমরা মোবাইল দিয়ে ক্যাপচার করব না, কারণ মোবাইল দিয়ে ক্যাপচার করলে সবসময় রেজুলেশন ভালো আসে না, বা আমাদের কাঙ্ক্ষিত প্রবলেমটা আমরা যেটার আসলে সমাধান খুঁজছি সেটা এক্সপ্লেন করাটাও অনেক বেশি জটিল হয়ে যায়। পাশাপাশি এটা সমাধান যে দিবে তার ক্ষেত্রেও ব্যাপারটা বিব্রতিকর বা একটু আনপ্রফেশনাল দেখায়। সো আশা করি এইটা আপনাদের কাজে লাগবে। আপনারা এই টুলস ইউজ করতে পারেন, অথবা আপনারা উইন্ডোজের ডিফল্ট স্নিপিং টুল ইউজ করতে পারেন। যেটাই করেন আপনারা আপনাদের সমাধানগুলোকে আপনাদের স্কিলে কাজে লাগান। আমাদের শেখা অব্যাহত থাকুক। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।